ছানার তৈরি সন্দেশ কার কার পছন্দ বলুন তো? আমার কিন্তু ভীষণ প্রিয়, আর ইদানিং আমার বাচ্চারাও খুব পছন্দ করে এই সন্দেশটা। তো আজকে ওদের জন্য আমি এই সন্দেশটাই তৈরি করেছিলাম, তো সেটার রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করছি আজকের রেসিপি, ছানার তৈরি সন্দেশ। তো সন্দেশ তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে এখানে ছানা নিতে হবে। প্রথমে আমরা যেটা করব, ফ্রাইং প্যানে আমি এখানে প্রায় 1 কাপের কাছাকাছি চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা হালকা একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিব ছানা। ছানা ছিল প্রায় 1 কাপের একটু বেশি হবে, মানে 2 লিটার দুধ জাল দিয়ে তারপর আমি ছানা কেটে নিয়েছিলাম। আর ছানা কিভাবে কাটতে হয় আমার ধারণা বা আমি বিশ্বাস করি আপনারা সবাই জানেন। দুধ হালকা জাল দিয়ে তারপর লেবু দিয়ে আমি এই ছানাটা কেটে নিয়েছিলাম, তারপর জলটা মানে ঝরিয়ে নিয়েছি। এখানে একটা বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে, এই সন্দেশ তৈরির জন্য খুব বেশি শুকনো ছানার প্রয়োজন নেই। হালকা ভেজা থাকলেও অসুবিধা নাই, বরং হালকা ভেজা থাকলে এই সন্দেশটা তৈরিতে ভালো হবে। আর এখানে একটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি গন্ধের জন্য, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের কাছাকাছি ফুল ক্রিম গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে যেটা হবে, আমাদের ছানার বাইন্ডিংয়ে খুব ভালো কাজ করবে। মানে ছানাটা দিয়ে যখন আমরা সন্দেশ তৈরি করব তখন ভেঙে যাবে না। তো এখন গুঁড়ো দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি, বারবার নাড়াচাড়া করতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। এটা দিলে সন্দেশের স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে, খেতেও অবশ্যই সুস্বাদু হবে। তো এখন যেটা করতে হবে, আমাদেরকে অনবরত এটা নাড়তে হবে যেন লেগে না যায়। আর একটু কম আঁচেই এই সন্দেশটা করতে হবে, খুব বেশি আঁচে করা যাবে না। তো মোটামুটি জলটা দেখতেই পাচ্ছেন অনেকটাই শুকিয়ে এসছে। আরও কিছুটা জাল দিতে হবে আমাদেরকে। যখন একদম কড়াই থেকে ছেড়ে আসবে তখন আমাদের মোটামুটি সন্দেশের যে প্রিপারেশন সেটা রেডি হয়ে যাবে। আর এখানে আমি সাদা এলাচটা আমি উঠিয়ে ফেলে দিলাম, কারণ সন্দেশের যখন আমরা পিস কাটবো তখন আসলে এটা দাঁতে পড়লে খারাপ লাগবে খেতে। তো আমি এলাচটা উঠিয়ে ফেলে দিলাম। আর এখন দেখতেই পাচ্ছেন আমার পুরটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি একটা বোলের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছিলাম, ব্রাশ করে নিয়েছি। তার মধ্যে আমি যে ছানার যে মিশ্রণটা তৈরি করেছি সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এই স্পুন দিয়ে বা এই হাতা দিয়েই সুন্দর করে আমি এটা একটু চেপে চেপে ঠিক করে নিব সমান করে, যাতে করে যখন পিস কাটবো পিসটা সুন্দরভাবে উঠে আসে। তো আমি আরেকটু সুবিধার জন্য একটা চা চামচ দিয়ে একটু ভালো করে চেপে চেপে চারপাশে সমান করে দিচ্ছি। তো এই তো ছানার যে মিশ্রণ সেটা কিন্তু রেডি। এখন এটা একটু ঠান্ডা হতে দিতে হবে। কিছু সময় ঠান্ডা করার পরে এটা আমরা কেটে নিব। তো এটা মোটামুটি 10-15 মিনিট রেখে তারপরে আমি এই যে একটু পিস করে নিচ্ছি। দেখুন, এটা ভালো হতো যদি আমি 4 কোণা কোনো বক্সে করতে পারতাম, বাট আমার একটা বক্স ছিল সেটা অনেক বেশি বড়, যার কারণে বাধ্য হয়ে এই গোলটাতেই দিতে হয়েছে। তো অসুবিধা নাই, এখান থেকে আমি মোটামুটি 6 পিসের মতো বের করতে পেরেছিলাম 4 কোণা করে। তো আপনারা চাইলে একটু 4 কোণা কোনো বক্স নিয়ে নেবেন, তাহলে এটা কাটতেও সুবিধা হবে। আর এই যে চারপাশের যে লেয়ারটা বাদ যাবে সেটা কিন্তু বাদ যাবে না, তাহলে পুরোটাই নেওয়া যাবে। তো আমি একটু ভালো করে এই চেপে চেপে কেটে নিচ্ছি সন্দেশের পিসগুলো। আসলে এই সন্দেশটা আপনি বাসায় তৈরি করলে বুঝতেই পারবেন না যে এটা দোকানের সন্দেশ না। আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছে। এই যে দেখুন, আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। একদম সুন্দরভাবে উঠে আসতেছে। একটু ভাঙেনি, এবং 4 কোণা যেগুলো পিস ছিল সেগুলো কিন্তু 4 কোণা হয়ে আসছে। আর যেহেতু গোল শেপে করেছি, 2টা একটু 4 কোণার মতো কম হয়েছে আর কি। তো যাই হোক, অসুবিধা নেই, এটা তো আমরা বাসায় খাবো, বাচ্চারাও খাবে, খুব পছন্দ করে খেয়েছিল ওরা। আর আমি গার্নিশিংয়ের জন্য এখানে প্রত্যেকটা সন্দেশের ওপরে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিব হচ্ছে কাঠবাদাম কুচি এবং কাজু বাদাম কুচি। এটা দিলে সন্দেশের যে লুকিং সেটা অনেক বেশি ভালো লাগবে। তো এই তো আজকের আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেল এই রেসিপিটা, ছানার সন্দেশ। হোপফুলি আপনাদের অনেক ভালো লাগবে। অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি। আমার বাচ্চারা এত পছন্দ করে খেয়েছে যে ওরা আবার রিপিট করে নিয়ে তারপরে খেয়েছে। এখানে আমি আমার মেয়ের ক্লিপ একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভয়েসটা নিতে পারিনি আমি।
ও সুন্দর করে খাচ্ছিল দেখেন। আমি মানে বাচ্চা যখন কিছু খায় পছন্দ করে, সেটাই হচ্ছে আসলে মা হিসেবে অনেক বড় সার্থকতা। তো আমার মেয়ে খুব পছন্দ করে খেয়েছিল এবং বারবার বলছিল যে মা অনেক মজা, সে আবার খেতে চায়। তো হোপফুলি ওকে আবার কখনো করে দিব। আর আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের ভালো লাগলে সেটাই আসলে আমার কাজের সার্থকতা। আর এই ছিল আমার সন্দেশের ফাইনাল লুক। হোপফুলি আপনাদের অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য।